এখানে বাতের তো মেন ব্যাপার, বাত এবং শ্বাসকষ্টের জন্য কবজ দেওয়া হয়। আমাদের এখানে প্রচার বলে কিছু নেই। কোনো ভক্ত মানে অনেকে ভালো হয়ে যাওয়ার পর ভক্তরা বলে আমি খবরের কাগজে অ্যাডভার্টাইজ দেবো, আমি ভালো হয়েছি। আমরা নিষেধ আছে, মায়ের আদেশ যে কোনো প্রচার বা করবি না, ভক্তর মাধ্যম দিয়ে ভক্তকে বলে আমি ভক্তকে নিয়ে আসবো, তোরা কোনো প্রচার করবি না। সেই আমাদের যেমন নিকুঞ্জ দাস বলে একজন অ্যাডভোকেট কাটোয়ার কোর্টের, তা ওনার হাঁটু দুটো বাত হয়েছিল, উনি ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, ওনাকে হাঁটু দুটো মানে অপারেশন করে করতে হবে। তা উনি কার মুখে শুনে এখানে এসেছিলেন, তা বাত কবজ করে উনি ভালো হলেন। ভালো উনি ভাবতে পারেন যে কী করে আমার ভালো হলো, আমি অবাক হয়ে যাচ্ছি। দিয়ে উনি তখন আমাদের প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিলেন, প্রণব মুখার্জিকে উনি একটা চিঠি পাঠিয়েছিলেন, যে প্রণব মুখার্জি তারা উত্তর দিয়েছিল, সেই চিঠি আমাদেরকে দেখিয়ে গেছেন উনি। দিয়ে উনি খুব আনন্দ করে পুজো দিয়ে গেলেন। আর উনি একটি শ্বেতপাথরে ওনার মায়ের যে স্বপ্ন পেয়েছিল, প্রথম উনি কবজ করে ভালো হয়নি প্রথম, তারপর দ্বিতীয় দিনে তখন মা ওনাকে বাড়ির স্বপ্নদেশ দেয়, মা গিয়ে নিজে স্বয়ং হাজির হয়ে বলছে, এই তোর মনটা চঞ্চল করে তুই চিন্তা করছিলি যে কী হবে না হবে, একটা বলছে দেখে আসি, দেখা করে তুই আমার কাছে এইছিলি, তুই 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা তুই বড় চিকিৎসা তুই করতে গিয়ে তুই সেখানে চিন্তা করে তুই আবার দেখতে গেছিস আমাকে, এইবার তুই এইবার তোকে আমি ভালো করবো। তখন সে ছুটে এসে কাঁদতে বলছে, মা যেন নিজেকে আমাকে দাঁড়িয়ে বললেন যে এই তুই তো মনটা কিন্তু করে গিয়েছিলি, কী জানি সবাই বলছে যায় দেখে আসি, তুই মজা দেখতে এলি, সেই তো মজাটা দেখালাম, এইবার তুই আয়। তখন কবজ করে একবারে নির্মূল ভালো হয়ে গেল। তারপর তিনি আনন্দ করে একবারে বাজনা ফাজনা এনে মায়ের পুজো দিয়ে, তুমি তখন হাঁটতে পারছিলে না, তখন সে এসে এত আনন্দ আমাদের কোলে করে নিয়ে জোরে লাফাচ্ছে, আমাদের কোলে করে নিয়ে আনন্দে। নৃপেন্দ্রনাথ যশ, ওনার পুইনি বাড়ি, উনি কাটোয়ার ইয়েতে কোর্টে। এবং এরকম বহু রুগী আসে, এরকম বলে আর কি, এটা একটা ঘটনা বললাম। আচ্ছা, ওই সিংহাসনটা তাহলে কি মা থাকে নাকি? মাকে এই যে আমাদের পুজো হয়ে গেলে এই 12টা 1টার মধ্যে তখন আবার তুলে দেওয়া হয়। হ্যাঁ, রাত্রে সন্ধ্যেবেলা সেতল দেওয়া হয়। প্রত্যেকদিন মাকে তোলা হয়? হ্যাঁ, প্রতিদিন মাকে সমস্ত আবরণ খুলে স্নান করিয়ে সিঁদুর মাখিয়ে আবার সাজানো হয়। আমাদের মূর্তি এইখানে প্রথম চান করানো হয়, চান করিয়ে তারপরে আবার সাজানো হয়, সাজিয়ে আবার মাকে চলে ওপরে তখন তোলা হয়, সন্ধ্যে আরতি দিয়ে আবার মাকে সজ্জা দেওয়া হয়। আর এই আমাদের যে গ্রামটা, এই গ্রামটার নাম কি? ধান্যখেরু গ্রাম। এটা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক মাঝে গ্রাম পঞ্চায়েত, ধান্যখেরু গ্রাম। মানে কোন থানার আন্ডারে পড়ছে এটা? এটা মাঝে গ্রাম পঞ্চায়েত। না, কালীবাড়ি বললেই কোন থানা? মন্তেশ্বর থানা। আচ্ছা, বুঝলেন, ধানখেরুল কালীবাড়ি বললেই বহু লোক বুঝতে পারবে যে হ্যাঁ ধানখেরুল কালীবাড়ি। মানে মাঝের গ্রাম থেকে ভাঙতে হচ্ছে আমার। মাঝের গ্রাম থেকে একটুখানি রাস্তা, 2 কিলোমিটার মাঝের গ্রাম থেকে। টোটো করে এখন টোটো হয়ে গেছে। ধানখেরুল কালীবাড়ি বলেই বহু লোক বুঝতে পারছে। আর এমনি আপনাদের এখানে যদি কন্ট্যাক্ট করে কেউ আসতে চায়, ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের নিয়মে যে কি নিয়ম করতে হয়, ছাপানো কাগজ আছে, ওতে আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে। আমাদের মায়ের সেবাকে যে কোনো ফোনে কন্ট্যাক্টে আসতে পারি, এই সমস্যা হচ্ছে, আসবো, কোনো অসুবিধা। আর আমাদের বাড়ির সংলগ্নিত আমাদের মন্দির, আমাদের যে কোনো একজন সেবায় তো অবশ্যই থাকে, এদের কেউ ফিরবে না, সব কিছু কাজ। সন্ধে হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 6টা যখন সেতুল দেওয়া হয়, আরতি দেওয়া হয়ে যায়, তখন আর মাকে আর দরজা খোলা হয় না, বাইরে থেকে কাজ মিটবে। আচ্ছা, মাকে শয়নের পর আর জায়গাটা ঠিক একদম। আসুন। তো তোমাদেরকে এতক্ষণ ঘটনাটি শোনালাম। এবারে তোমাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি, এখানে একটি পুকুর আছে, আর এই পুকুর থেকেই মা এসেছিল। তো এই যে দেখতে পাচ্ছ মারুতি দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো কিন্তু দূর দূরান্ত থেকে এসছে, অনেক দূর থেকে এসছে তারা। আর ওইটা মন্দিরটা, আর এখানটা হচ্ছে পুকুরটা। তো মন্দিরে যাওয়ার আগে, এখানে প্রবেশ করার আগে আর কি, তোমাদেরকে হাত পা ধুয়ে আসতে হয়, কেউ স্নান করে তারপরে আসে। আর ঠিকানা ধান্যখেরুর কালীবাড়ি বললেই হবে। পোস্ট হচ্ছে মধ্যমগ্রাম, জেলা পূর্ব বর্ধমান, পিন 713422। তো এছাড়াও ধানখেরুর কালীবাড়ি মন্দিরে কী বার বন্ধ থাকে, মন্দির কখন খোলা হয়, মন্দির কখন বন্ধ হয়, মন্দিরের আশেপাশে কি কোনো দোকান আছে পুজোর সামগ্রী নেবার জন্য, মন্দিরের কাছে কি টোটো পাওয়া যাবে, মন্দিরের সেবায়েতের নাম্বার কি পাওয়া যাবে, আপনাদের এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আগের যে ভিডিওটি দেওয়া আছে সেটিকে দেখতে হবে। আর সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 5খানি নাম্বার দেওয়া আছে। তো
তো সেই ফোনে ফোন করলে পরে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এই নাম্বারটি ওই ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আর এখানে আমি ঠিকানাটা বললাম, কারণ ভিডিও অনেকেই দেখে, সম্পূর্ণ দেখে না, তাই আমি ভিডিওটাকে দুটো পার্টে করলাম, কারণ পার্ট করে না করলে সব বড় ভিডিও সবাই দেখতে পছন্দ করে না। আর এনারা হচ্ছেন সেবাইত, খুবই মানে মাটির মানুষ, তো এনাদের কোনো চাহিদা নেই, আপনার যেটা খুশি মাকে পুজো দিয়ে আসবেন। ওনারা বলেও দিয়েছে কি বলেছে সেটা কিন্তু ওই ভিডিওতেই দেওয়া আছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ যেতে চাও, কখনো অসুবিধা হয়, তোমরা ওই ভিডিওটা দেখবে। ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু 5টা ফোন নাম্বার আছে, একদম ফোন করে তোমরা যে কোনো প্রান্ত থেকে পৌঁছে যেতে পারো এই ধানখেরুর কালীবাড়ি। তবুও আমি বলে দিচ্ছি এটি হচ্ছে সাতগেছিয়ার থেকে 5 কিলোমিটার আর কুসুমগ্রাম থেকে 7 কিলোমিটার। আর তোমাদের জন্য আরেকটি আমি টোটো দাদা নাম্বার দিচ্ছি, ওখান থেকেও তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। দাদা আপনার নামটা কি? আশিস দাস। আচ্ছা, বলছি এই ধানখেরুর আসতে গেলে ধরুন ওখানে তো আপনাদের কি বাজার আছে যেন ওই জায়গাটা? মানে ধানখেরুর মোড়। ধানখেরুর মোড়, ওই মধ্যমগ্রাম বাজার। তো মধ্যমগ্রাম বাজার থেকে কত ভাড়া নেন এটা? ওটা 10 টাকা করে। 10 টাকা করে ভাড়া। আচ্ছা, যদি কেউ আসতে চায় আপনার নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, 8509 76 0106। হ্যাঁ, এটা আপনার নাম্বার? এটা আমার নাম্বার। তো এটা আমরা যদি কেউ ফোন করে আসে তাহলে আপনি নিয়ে চলে আসতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে এই টোটো দাদার নাম্বার দিলাম, যদি কখনো আসো তাহলে তোমরা এখানে কন্ট্যাক্ট করে দাদার সাথে যোগাযোগ করেও আসতে পারো। আর তাছাড়া ওই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে 5খানা নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করে আসতে পারো। চলো বাই বাই, ভালো থেকো সবাই।